গাইস আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সেটা কিছু গরু আছে, মানে সেটা এখন ফাঁকা। আসলে আমি গরুগুলো বিক্রি করে দিয়েছিলাম, কারণ এখন বর্ষা মৌসুম, খাবারের অনেক দাম, আমার ঘাসও শেষ হয়ে গেছে। আর জানেনই তো, এত বড় একটা খামারে ঘাস ছাড়া চলা খুবই কষ্ট। এই 4টা গরুরই দিনে 1,000 টাকার আউল লাগে, শুধুমাত্র খড় লাগে। তা যাই হোক, আমি আবার সামনের মাসের হয়তো বা 10-12 তারিখে গরু তুলবো। তা আপনাদের আমি আমার একটা বকনা বাচ্চার সাথে পরিচয় করা দেওয়ার জন্য ই করতেছি, মানে চেষ্টা করবো। এখন দেখেন আপনারা, আমি আশা রাখি আপনারা মানে ভালো হবে আপনাদের জন্য। গাইস, এই যে একটা বকনাটা দেখতে পাচ্ছেন, এখন ওরা বাটগুলো একদম ছোট, খুবই সুন্দর। বলতে পারবেন এর মায়ের রেকর্ড কথা? আমি সব গরু বিক্রি করে দেবো, এই গরুটা বিক্রি করবো না, হ্যাঁ। কারণ এর মা অলমোস্ট 25 লিটার প্লাস দুধ দিত, 25 লিটার। আপনারা কি কল্পনা করতে পারছেন? হ্যাঁ, অনেক ভালো ভালো গরু আছে, 40 লিটারের গরু আমি দেখছি বাংলাদেশে। তা অনেকে বলে থাকে যে না, 40 লিটার কোনো গরু দুধ দেয় না। না, দুধ দেয়, আপনারা আসলে দুধ দহন করতে পারেন না, কিন্তু সেরকম গরু আপনাদের ভাগ্যে পড়ে না, আমি নিজের চোখে দেখেছি। তা গাইস, এই গরুটা হচ্ছে কি আপনার, আমি বিক্রি করব না, একে আমি রাখবো, কারণ এর মাকে আমি বিক্রি করে দিয়েছি। এর মায়ের দুধের রেকর্ড আমি পাইছিলাম 25 লিটার প্লাস। তা আশা রাখি এরও তাই হবে। খুবই ভালো মানের একটা ভালো জাতের গরু। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু যদি ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন গরুটা খুবই মানসম্মত, খুবই মানসম্মত একটা গরু। আমি যদি একটু জুম করি, দেখতে পাচ্ছেন গাইস, খুবই মানসম্মত একটা গরু। তা গরুটা কেমন হবে আমি তো বললাম আমার বক্তব্য, আপনারাও একটু জানাবেন আপনাদের যার যার বক্তব্য। দেখেন, একদম মানে পালান দেখাই যাচ্ছে না। এখন অনেকে মনে করেন আল্লাহ, পালান বড় হলেই বোধহয় দুধ বেশি হয়। আসলে তা না, ওইটা পরে হচ্ছে কি আপনার ডিফারেন্ট হবে। তারপরে এই যে দেখেন আরেকটা গরু, এইটা বিক্রি করে দিব। যদি কেউ নিতে আগ্রহী থাকেন জানাবেন। যদিও আজ থেকে 2-1.5 মাস আগে দাম উঠছে একটা, আমি ওই দামে বিক্রি করিনি। তো যাই হোক, এখন আমি বিক্রি করে দেবো। যদি কেউ নিতে আগ্রহী থাকেন এই গরুটা আমাকে জানাবেন অবশ্যই। খুবই ভালো মানসম্মত একটা গরু। এর মাও আমার কাছেই ছিল, এর মায়ের দুধের রেকর্ড আমি বলবো না। আপনারা যারা, এটা মাকাল পালান, খুবই সুন্দর গরুটা, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর অস্থির একটা গরু। এইবার আর নিয়ে যাব আপনাদেরকে আমার খামারের সব থেকে বড় গরুটার কাছে। এই যে